আসলে আমরা উন্নয়নের কপালটাও তো খারাপ করে। ভোটের সময় সবাই এসে বলবে যে ভাই ভোট দেন, এই এলাকায় এটা করবো সেটা করবো, কিন্তু ভোটের পরে তাদের চেহারাই দেখাবে না। তার মানে কি আপনি ভোট দিবেন না? না না না, তার মানে কি আপনি কাউরে ভোট দিবেন না? ভোট তো দিতে হবে, আমি বাংলাদেশের নাগরিক, আমার ভোট দিতে হবে, যে কোনো একজনকে দিব। কিন্তু সবাই তো একই পথের প্রতীক রে ভাই। স্বাধীনতার পরের থেকে এখন পর্যন্ত বাংলাদেশটাও দেখছুন, কিশোরগঞ্জটাও দেখছুন। আসলে আমরা উন্নয়নের কপালটাও তো খারাপ করে। উন্নয়নের খবরটা খারাপ কেন, যাই মনে করেন নেতা হয়ে যায়, এর আগে বাড়ি গাড়ি করিয়া থাকলে আমরা দিব। আর আচ্ছা। আওয়ামী লীগ কোন, বিএনপি কোন। হ্যাঁ হ্যাঁ, কিশোরগঞ্জে আমরা আরেকটা কথা কই, কাকে যে দিব? কিশোরগঞ্জে যত বড় বড় নেতা তত বড় বড় গাধা। দাতা। যে এবারের ইলেকশনে অনেক বছর পরে মানুষ একটা আসলে স্বতঃস্ফূর্ত ভাবে একটা ইলেকশন হইতেছে, ভোট দিতে যাবে, কেমন পার্সেন্টেজ থাকতে পারে এই ইলেকশনে লোকজনের উপস্থিতি? আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো হয়, সরকার যদি এটার সাপোর্ট ভালো দিতে পারে, তাহলে আশা করা যায় ভোটের ভোটের জনগণের অংশগ্রহণ ভালো হবে। কিন্তু এখন আইন শৃঙ্খলার পরিস্থিতি এরকম বোঝা যাচ্ছে না। আর আমরা আসলে যেটা চাই যে নির্বাচনে যে ভোট কাকে দিব না, এই বিষয়টা আগে একটা সময় যেটা দেখছি যে মার্কা দেখে মানুষ ভোট দিত। আগে যেরকম সিদ্ধান্ত আগে থেকে থাকতো যে বাপ অমুক পার্টি করে দেখে ফুতো অমুক পার্টি করবো, তারপর চেঞ্জ হয়ে গেছে। এই জিনিসটা এবার চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়ে গেছে এবং হয়ে গেছে। ইলেকশনের 1 ঘন্টা আগেও সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যেতে পারে কে কোন দিকে যাবে। তো এবার যেটা বুঝতেছি যে লোকজনের যে চিন্তা ভাবনা বা আমারও নিজের যে চিন্তা ভাবনা, যে মার্কা দেখে ভোট না, মার্কা দেখে ভোট না, ব্যক্তি দেখে ভোট। ব্যক্তি এবং দেখে ভোট। এবং এখনই সিদ্ধান্ত হইছে না যে কে কারে ভোট দিবে। না 12 তারিখের দিন নির্বাচন এবং গণভোট সম্পর্কে তো আসলে সাধারণ মানুষ আমরা বুঝি না যে গণভোটটা আসলে কি, কিসের উপরে গণভোটটা হবে। আর না, সেই বিষয়টাই জানে না যে আসলে গণভোটটা কি। আসলে আমিও তো একজন এডুকেটেড পার্সন হিসেবেও এখনো আমি জানি না গণভোটের ভিতরের বর্ণনাটা কি আছে। সরকারের আরো প্রচার প্রচারণা দরকার ছিল, যেটা হইতেছে না। গভর্নমেন্ট যদি তাদের প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে গণভোটে আসলে কি চাইতেছে, গণভোটটা আসলে কি বর্ণনা আকারে সুন্দর করে একটা অনুষ্ঠানের মতো করতো, আমরা জানতাম সাধারণ মানুষ। যাই না পরে ভোটটা দিলে আমার মনে হয় আমরা জানতে ভালো হইতো। যারা ঝামেলা করে, এরকম যারা সন্ত্রাসী মনোভাব আছে, ওদের ব্যাপারে একটা অ্যাকশন নেওয়া উচিত নির্বাচনের আগে।